আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় কবি শঙ্খ ঘোষ রচিত বাবু বলেন কবিতাটি। কবির জন্ম 1932 সালে 6ই জানুয়ারি বাংলাদেশের চাঁদপুরে। কবির প্রকৃত নাম কিন্তু চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষ তার কবিতায় তিনি ব্যবহার করেছেন তার নামটি শঙ্খ ঘোষ রূপে। তিনি একজন ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্য সমালোচক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ। তিনি পেশায় ছিলেন অধ্যাপক। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে তিনি অধ্যাপনা করেছেন। বাবুরের প্রার্থনার জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন এবং আমাদের এই কবিতাটি বাবু বলেন সেই বাবুরের প্রার্থনা থেকেই একটি অংশ নেওয়া হয়েছে। এছাড়াও তিনি নরসিংহ দাস পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, সাহিত্য একাডেমি পুরস্কার, দেশোত্তম পুরস্কার লাভ করেন। 2011 সালে লাভ করেছেন পদ্মভূষণ। 2015 সালে সাংবাদিক ও লেখকদের বিশ্ব ফোরাম থেকে হল অফ ফেম লাইফ টাইম অ্যাচিভমেন্ট সাহিত্য ব্রহ্ম পুরস্কারেও তিনি ভূষিত হন। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে মুখ থেকে যায় বিজ্ঞাপনে, ধুম লেগেছে হৃদকোমলে প্রভৃতি। উল্লেখযোগ্য প্রবন্ধের বই তার লেখা এ আমের আবরণ ও কম্পর রবীন্দ্রনাথ প্রভৃতি। 1992 সালে কবি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তো এই কবিতায় আমরা আলোচ্য কবিতায় চলে আসছি, যেখানে বাবু বলেন কবিতায় শঙ্খ ঘোষ প্রথমেই আমাদের প্রথম যে স্তবক সেখানে লিখেছেন, আমি কেবল কথাই বলি, পুঁথি পড়ি বসে, জীবন যাপন করুক সেটা চাকর বাকরেরা। তাহলে এখানে আমি কেবল কথাই বলি, পুঁথি পড়ি বসে কবিতাটির প্রথম লাইনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি কবিতায় যে বাবু যে চরিত্র, তিনি কেবল কথা বলা এবং পুঁথি পড়াটাকেই, পুঁথিগত বিদ্যাটাকেই জীবনের মূল বিষয় রূপে তিনি ধরে নিয়েছেন এবং জীবন যাপন ব্যাপারটা, অর্থাৎ জীবন যাপন মানে কি জীবন অতিবাহিত করা বা জীবন সংগ্রামে প্রতিদিন যে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই, বাস্তবটাকে যে নিজের মতন করে তৈরি করে, অর্থাৎ নিজের মতন করে যে জীবনযাপন করতে হয় সেটা তিনি পুরোপুরি ভার দিয়েছেন বলা যায়, বা পুরোপুরি মনে করেছেন যে চাকর বাকরদের জন্য। তো তারা যারা দরিদ্র শ্রমজীবী মানুষ তাদের জন্য, এবং চাকর বাকরেরা কবির দৃষ্টিতে কি অতিশয় হীন এবং ধনী বাবুদের মতো পুঁথি পড়ে বিলাস বেসনে জীবন কাটানো তাদের একেবারেই মানায় না। মরছে যারা মরুক তারা, নিজের দোষে আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। মরছে যারা মরুক তারা, অর্থাৎ এরকম ধরনের কথা, অর্থাৎ এরকম ধরনের মানসিকতা কারা বলতে পারে? যারা সেই যে যাদেরকে তারা দরিদ্র শ্রমজীবী মানুষ, যাদেরকে যারা অতি হীন মনে করছেন, অর্থাৎ তুচ্ছ মনে করছেন। তাচ্ছিলের সঙ্গে যখন আমরা কারো বিষয়ে কথা বলি তখন আমরা এরমভাবেই কথা আসে তাদের মুখে যে মরছে যারা মরুক তারা, অর্থাৎ তাচ্ছিল্য এখানে প্রকাশিত হয়েছে। এবং বাবু শ্রেণীর লোকেরা মনেও করেছেন যে নিজের দোষে, অর্থাৎ আজকে যে তারা শ্রমজীবী, তারা দরিদ্র, তারা জীবন সংগ্রাম করতে বাধ্য হচ্ছে, তারা পুরোটাই হচ্ছে তাদের নিজেদের দোষ, অর্থাৎ তাদের নিজেদের দোষের জন্য তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে, তারা জীবন যাপন করতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, সেটা তাদের নিজেদের দোষ। কিন্তু এই সমাজের মেরুদণ্ডে যদি শ্রমজীবী মানুষ না থাকে তাহলে কিন্তু সমাজ কোনোভাবেই এগোতে পারে না। শ্রম কিন্তু একটা ভিত্তি, পুরোপুরি শ্রমের ওপর ভিত্তি করেই সমাজ দাঁড়িয়ে নেই, কি মাথা, বুদ্ধি, মেধা এগুলোর ওপরেও ভিত্তি করে সমাজ দাঁড়িয়ে আছে, কিন্তু বেশ কিছুটা কিন্তু আমাদের জীবনযাপন, জীবন সংগ্রাম, অর্থাৎ দরিদ্র শ্রেণীর মানুষের ওপরেও কিন্তু আমরা অনেকটা নির্ভর করে থাকি। সেই তাদের যে তাচ্ছিল্য, তাদের যে হীন দৃষ্টিভঙ্গি, সেই
ব্যাপার সেই ঘটনাটি এখানে প্রকাশিত হয়েছে। তা এবং নিজেই বাবু শ্রেণীর লোক বলছেন, আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। কি বলতে চাইছেন? যে মাথার জোরে অর্থাৎ জীবনযাপন, শ্রম, জীবন সংগ্রাম এগুলো না করলেও চলে। কেন কি? তাদের মাথার জোর আছে। মাথার জোর অর্থাৎ বুদ্ধির জোর, মেধার জোর, বিদ্যার জোর, পুঁথিগত বিদ্যার জোরেই তারা সমস্ত কিছুকে উলটপালট করে দিতে পারে। তারা মনে করতে পারে যে আমার বুদ্ধি আছে, বিদ্যা আছে এবং আমি এক জায়গায় বসেই সমস্ত সমাজটাকে চালিয়ে নিতে পারি। সেই মেধা, সেই বুদ্ধি আমার আছে। জীবন যাপন করার তাদের কোনো দরকার নেই, জীবন সংগ্রামে রত থাকার তাদের কোনো দরকার নেই, যেটা সম্পূর্ণ একটা মিথ, যেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। মানুষ ছুতে চাই না বটে, মানবতার জ্ঞানে হৃদয় মেধা থাকে আমার সব সময়ে ঘেরা। মানুষ ছুতে চাই না অর্থাৎ মানুষ ছুতে চাই না, এই কথাটির মধ্য দিয়েও কিন্তু সেই যে আত্মসুখী এক মূল্যবোধহীন অলস যাদের মস্তিষ্ক, সেই চিন্তাভাবনারই কিন্তু আমরা এখানে প্রকাশ পেয়েছি। মানুষ ছুতে চাই না অর্থাৎ মানুষ হয়ে আরেকজন মানুষকে মানুষ না মনে করাটা সেটা একজন খারাপ হৃদয়ের মানুষই সেটা বলতে সেই শ্রেণীভুক্ত হতে পারে, সেরকম ধরনের কথা বলতে পারে। তো এখানে বাবু বলেন মানুষেদের যে মানবতার জ্ঞান অর্থাৎ মানবতার জ্ঞানে তারা মানুষকে ছুতে চায় না। কেন ছুতে চায় না? কেন কি তাদের হৃদয় মেধা আছে, হৃদয় মেধা থাকে আমার সবসময় ঘেরা। কেন কি আমার হৃদয় সবসময় মেধাপূর্ণ এবং আমি একজন জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি। আমি ওরকম যে কোনো ধরনের মানুষের সম্পর্কে কোনো মানসিক উপলব্ধি তাদের নেই। সাধারণ মানুষের প্রতি এদের আছে শুধুমাত্র এক রকমের তাচ্ছিল্যবোধ এবং মানুষকে মানুষ না মনে করার বোধে এরা যে অমানবিক, তাই সেই অমানবিক যে ভাবটা তারা ফুটিয়ে তুলছে নিজেদের কথার মধ্য দিয়ে, যে নিজেকেই তারা তুচ্ছ তাচ্ছিল্যের জায়গায় নিয়ে যাচ্ছে, সেই বোধ কিন্তু এই বাবু শ্রেণীর লোকের মধ্যে নেই। এবং তারা কি বলতে চাইছে? পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে, অর্থাৎ ব্যাখ্যা দিয়ে, পুঁথিগত বিদ্যা দিয়ে, পুঁথিগত সমস্ত কিছু পুঁথিগত বিদ্যা আমাদের অবশ্যই জীবন ধারণের জন্য, নিজেকে সমৃদ্ধ করার জন্য প্রত্যেকের আমাদের প্রয়োজন। কেননা আমরা যদি বেশি না শিখি, বেশি না জানি, তাহলে আমরা সেটা জীবনে কিভাবে প্রতিফলিত করতে পারি? আমাদের জীবনের প্রতিফলন ঘটবে আমাদের শিক্ষার মাধ্যমে। কিন্তু শুধুমাত্র কি শিক্ষার মাধ্যমে, শুধুমাত্র কি কথা দিয়েই জীবনকে পাল্টে দেওয়া যায়? শুধুমাত্র কথা দিয়ে কি ভবিষ্যৎ প্রজন্মকে উন্নতির পথে নিয়ে যাওয়া যায়? শুধুমাত্র কথা দিয়েই কি মানুষের যে এক একজনের জীবন পাল্টে দেওয়া যায়? তা তো সম্ভব নয়। তার জন্য শ্রম, তার জন্য পরিশ্রম, তার জন্য হৃদয় অর্থাৎ মানসিকভাবে একটা মানুষকে প্রস্তুত হতে হয়, যাতে সে জীবন যাপনের মধ্যে দিয়ে তার যেন সেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। শুধুমাত্র আখ্যানে ব্যাখ্যানে জীবনকে পরিবর্তন করা যায় না। কিন্তু মনে করেন বাবু শ্রেণীর লোকেরা যে তারা ভুবন পাল্টে দিতে পারেন আখ্যানে ব্যাখ্যানে। জীবনযাপন করবে সেটা চাকর বাকরেরা, অর্থাৎ জীবন সংগ্রাম, দারিদ্র্য ক্লিষ্টতা, তাদের যে কষ্ট, তাদের যে পরিশ্রম করে যে তাদের যে ভগ্ন শরীর, সেই সমস্ত কষ্টই কিন্তু তিনি তাচ্ছিল্য ভরে ঠেলে দিয়েছেন চাকর বাকরদের জন্য। এবার নিজেদের প্রত্যেকটি মানুষ যখন নিজেকে চেনেন, নিজেকে জানেন, নিজেকে যখন সে অনুভব করেন, তখন কিন্তু সে কোথাও গিয়ে ঠিক জানতেই পারেন যে আমি কেমন ধরনের মানুষ। প্রত্যেকটা মানুষই কিন্তু যখন নিজেকে রিয়েলাইজ করে, নিজেকে অনুভব করে, তখন কিন্তু সে বুঝতেই পারে যে সে কীরকম ধরনের মানুষ। সেই জন্য শেষ স্তবকে আমরা দেখতে পাচ্ছি যে কবি বলছেন, সবাই যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি, নিজের কথার জ্বালায় যদি জ্বলে নিজের ডেরা পুড়তে পুড়তে, তখনও তার জানালা দিয়ে দেখি জীবন যাপন করছে যত চাকর বাকরেরা।
কবি কি বলেছেন, সবাই যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি, এবং তিনি নিজেই অনুভব করছেন যে তিনি আখ্যানে ব্যাখ্যানে পৃথিবী বিশ্ব ভুবন বদলে দিতে পারেন, তিনি জীবনযাপন করাটাকে খুব তাচ্ছিল্য ভরে দেখছেন, এই তার মানসিকতা, তার মানসিক অবস্থান, কিন্তু মানুষ কিন্তু সত্যি রূপে নিচ্ছেন না। তা সেটা কিভাবে নিচ্ছেন? মিথ্যে, যে এই মিথ্যে দিয়ে তো জীবনযাপন বা বেঁচে থাকা, জীবন সংগ্রাম বা জীবনের উন্নতি তো কোনোভাবেই সম্ভব না। তাই সুতরাং শুধুমাত্র আখ্যান ব্যাখ্যানের ব্যাপারটা যে মিথ্যে, সেটা কিন্তু তিনি নিজেও ফিল করেন, এবং অন্যেরাও কিন্তু তাকে সেরকমই মনে করেন। নিজের কথার জ্বালায় যদি জ্বলে নিজের ডেরা, অর্থাৎ নিজের ডেরা, নিজের কথা, যদি আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে যে আদতেই কোনো সত্যতা লুকিয়ে নেই, সেই কথাটা যখন আমি নিজেও অনুভব করছি, তখনও কিন্তু সেই যে পুড়ছি, সেই যন্ত্রণা, সেই জ্বালায় যখন আমি পুড়ছি, তখনও কিন্তু বাবু শ্রেণীর লোকেরা জানলা দিয়ে দেখছেন যে কেন কি তাদের মধ্যে একটা অলসতা, তাদের মধ্যে একটা কর্মবিমুখতা, তাদের মধ্যে একটা দরিদ্র মানুষের প্রতি একটা অবহেলা। হ্যাঁ, তো সেই জন্যে অবহেলা থেকে তারা মনে করেছেন যে তাদের মস্তিষ্ক প্রসূত কিছু ধ্যান ধারণা থেকে তারা মনে করেছেন জীবনযাপন যে করতে হয় সেটা শুধুমাত্রই চাকর বাকরেরা, অর্থাৎ বাবু শ্রেণীর লোকেদের শুধুমাত্র কথা বলে, আখ্যানে ব্যাখ্যানে, হৃদয় মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, তাদের বাক চাতুর্য দিয়ে সমস্তটাই তারা উসুল করে নিতে পারেন, হাসিল করে নিতে পারেন। আর জীবনযাপন, পরিশ্রম, কষ্ট, জীবন সংগ্রাম, এই সমস্ত কিছুই শুধুমাত্র চাকর বাকরদের জন্য। এই ভাবেই তিনি কবিতাটি এখানে এই অংশটি শেষ হয়েছে, এবং এর মধ্যে অনেক বিশেষ লাইন রয়েছে, বিশেষ উক্তি রয়েছে, যেগুলো আমাদের প্রশ্নে আলোচ্য বিষয়, এবং সেইখান থেকেই তোমাদের প্রশ্নগুলো আসবে, যেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের আলোচনা করে দেব যে কিভাবে তোমরা প্রশ্ন উত্তরগুলো লিখবে। তো এখানে শেষ করলাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্টসে জানাতে পারো, এবং পরের আমি ভিডিওতে সেগুলো তোমাদের কাছে পরিষ্কারভাবে আলোচনা করে দেব।